আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আশারিয়া চালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ ইভেন্ট 2025 চলমান রয়েছে। আমরা ইনশাল্লাহ দু এক দিনের মধ্যে এগুলা বিতরণ করে শেষ করে দেব। আমাদের আশারিয়া চালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন মোটামুটি এটার ফাউন্ডেশনের বয়স 10 মাসের মতো। এই 10 মাসের মধ্যে মোটামুটি বেশ কিছু ইভেন্ট হাতে নিয়েছিল, সফলভাবে সম্পন্ন করতে পেরেছি আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এবং ভালোবাসায়। আমরা কিন্তু সবগুলাই মোটামুটি কমপ্লিট করেছি। গত কুরবানি ঈদের মধ্যে আমরা একটা ইভেন্টের চালুর মাধ্যমে কিন্তু আমরা আশারিয়া চলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এটার সূচনা হয়। সেই থেকে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা আজকে বেশ কিছু কেনাকাটা করেছি অসহায় মানুষের জন্য। এখানে চাউল রয়েছে, এখানে রয়েছে ডাউল, তারপরে সাবান রয়েছে তেল, রয়েছে চিনি, রয়েছে সেমাই। আমরা 7টা আইটেম দিয়ে এবারের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন মানুষের দুয়ারে পৌঁছে দেব ঈদ শুভেচ্ছা। আপাতত আমরা কাজ শুরু করলাম, ইনশাল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাবো। আমাদের প্যাকেজিং অলরেডি শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে চাউল ডাউল এগুলা মিটার দিয়ে মাপলাম। এখন আমাদের প্যাকেজিং কিন্তু শুরু হচ্ছে। এখানে চাল আর ডাউল দেওয়া হচ্ছে, এখানে দেওয়া হচ্ছে 1 কেজি চিনি, 1 কেজি সয়াবিন তেল, রয়েছে একটা সাবান, একটা সেমাই এবং 2টা দুধের প্যাকেট। আমাদের এখানে মোট 7টা আইটেম রয়েছে। মোটামুটি আমাদের কিছু প্যাকেজিং হয়ে গেছে। মোটামুটি আমরা 110টার মতো প্যাকেজিং করব। আমরা বলেছিলাম 110টার মতো কিন্তু প্যাকেজিং আমরা করে ফেলবো আজকের মধ্যেই। এগুলো শেষ করে মোটামুটি যদি সম্ভব হয় তাহলে রাতের বেলা কিন্তু আমরা এই মালামালগুলা, ঈদ সামগ্রীগুলা সবার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজ প্রায় অনেকটা এগিয়ে গেছে। আমাদের এখানে জিহাদ রয়েছে, ছোট ভাই কাউসার রয়েছে, এই যে আরেক ছোট ভাই রয়েছে। এই যে আমাদের জন্য ইফতার সামগ্রী নিয়ে আসলো। আমাদের ভলান্টিয়াররা কিছুক্ষণ আগে চলে আসছে সবাই, যার কারণে সবাই অনেকটা পরিশ্রম করেছে। তাদের ইফতারের ব্যবস্থা করে দিলাম। আর হয়তো ইফতারের 5 মিনিট সময় আছে, কিন্তু এখনও প্যাকেজিং নিয়ে ব্যস্ত। আমরা সবাই প্যাকেজিং নিয়ে ব্যস্ত। আমরা চাই যে মোটামুটি আজকের মধ্যে যেন আমাদের প্যাকেজিংগুলো কমপ্লিট করা হয়। আমাদের যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যেও কিন্তু ভরতে হবে। এখানে মোটামুটি অনেকগুলো প্যাকেজিং করা আছে, তারপরেও এখানেও প্যাকেজিং করা আছে, আরও কিছু প্যাকেজিং করতে হবে। এটাই হচ্ছে আমাদের আশারিয়া চালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যাগ। এটা আমরা কিন্তু গতবার কুরবানির ঈদেও কিন্তু এই ব্যাগের মধ্যে কিন্তু আমরা উপহার সামগ্রীগুলো বিতরণ করেছিলাম। এটাই হচ্ছে আমাদের আশারিয়া চালা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অফিস। এটা আমাদের আশারিয়া চালা টাঙ্গাইলের ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোবিন্দপুর আশারিয়া চালা বাজারে কিন্তু এই আমাদের ইফতারি রেডি করা হচ্ছে। ইফতারি প্রায় রেডি করা শেষের দিকে, আর 2-1 মিনিট সময় রয়েছে আমাদের হাতে ইফতারি করার জন্য। ইফতার করে আবারও কাজকর্ম শুরু করে দিয়েছেন ভলান্টিয়াররা। মোটামুটি এই কাজ প্রায় শেষের দিকেই বলা চলে। আমাদের প্যাকেট করা প্রায় শেষ হয়েছে। এখন আমাদের যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের যে ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে ভরা হচ্ছে। প্যাকেটগুলো কিন্তু মোটামুটি এখানেও কিছু কিন্তু ভরা হয়েছে। আমাদের কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমাদের প্যাকেট সম্পূর্ণ শেষ হয়েছে। প্যাকেট করা আমাদের যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের যে ব্যাগ আছে সেই ব্যাগের মধ্যে কিন্তু উপহার সামগ্রীগুলো ভরা হচ্ছে। আমাদের ভলান্টিয়ার ভাইদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আসলে স্বেচ্ছাসেবক ভাইদের অবদান অনেকটা বেশি। সহযোগিতা যদি না করতো তাহলে হয়তো একার পক্ষে বা আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে একদিনে এই কাজগুলো করা সম্ভব হতো না। আলহামদুলিল্লাহ আমাদের সকল প্যাকেট করা শেষ। আমাদের যে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন আছে সেই ব্যাগের ভিতরে সবগুলো প্যাকেট সম্পন্ন করা শেষ। আমাদের এখানে প্যাকেট করা হয়েছে 110টার মতো। 110টার মতো আমরা এখানে প্যাকেট করেছি। তো বিতরণ করার
ভিডিও অবশ্যই আমরা আপলোড দেব বা আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আমাদের ভলান্টিয়ার ভাইদের আমরা আরেকবার দেখিয়ে দিতে চাই যাদের পরিশ্রমে কাজটা সম্পন্ন করা হলো। এই হলো আমাদের ভলান্টিয়ার ভাইরা। এখানে আবিদ নেই, জলিল নেই, যাই হোক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথম অবস্থায় ছিল, পরে কাজের ব্যস্ততার কারণে চলে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।